এখন 42 পৃষ্ঠার নিজে করি 3.5-এর 4টি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেখানে বলেছে সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে, 7টি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি। তাহলে এখানে আমি ছকের আকারে লিখে নিলাম, সেটা হচ্ছে কি যে খাতার সংখ্যা এবং দাম টাকায়। তাহলে 2টি খাতার দাম 14 টাকা হলে 7টি খাতার দাম 14 টাকা থেকে বেশি হবে। তাহলে এটা কী হবে, সরল অনুপাতে আছে দুটো। তাহলে এখানে আমরা কি লিখব, যে খাতার দাম ও খাতার সংখ্যা সরল অনুপাতে আছে, সরল অনুপাতে আছে। তাহলে এটা অনুপাতটা কি করে হবে, অনুপাতটা এখানে হবে 2 অনুপাতের চিহ্ন দেব 7, এখানে দেব আমরা সমান চিহ্ন কি দিব 14, এখানে অনুপাত দিব। এইখানে আমাদের যে পদটা চতুর্থ পদটা সেটা আমাদের বের করতে হবে। তাহলে বা আমরা কি করব, এখানে 2/7 সমান চিহ্ন 14 এই চিহ্নটা দিলাম। তাহলে এখানে চতুর্থ পদটা, তাহলে এখানে চতুর্থ পদটাকে আমরা কি করব, বা আমরা এইরকম করি 2 গুণ এই চতুর্থ পদটা এখানে চলে আসবে, সমান চিহ্ন কী হবে 14 গুণ 7, বা এখানে চতুর্থ পদটা এই লুপ্ত পদটা এটা হবে, সেটা কি হবে 14 গুণ 7/2, 2 দিয়ে এটাকে কাটলে কত হবে 7, অর্থাৎ 7 7 49 টাকা। তার মানে আমাদের 7টি খাতার দাম কত হবে এখানে 49 টাকা। এবার 2 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি জিপ গাড়ি 320 কিলোমিটার দূরত্ব যায় 8 ঘন্টায়, সেখানে 120 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তো 320 কিলোমিটার দূরত্ব যেতে যদি 8 ঘন্টা সময় লাগে, সেখানে 120 কিলোমিটার 320 কিলোমিটার চাইতে 120 কিলোমিটার কম দূরত্ব, তার তুলনায় এখানে 8 ঘন্টার চাইতে এখানে কম সময় লাগবে। অর্থাৎ এটা কী হবে, দূরত্ব এবং সময় এটাও কিন্তু আমাদের সরল অনুপাতে থাকবে। তাহলে আমরা লিখব দূরত্ব এবং সময় সরল অনুপাতে আছে। এবার আমরা অনুপাতটা লিখব, সেটা কিভাবে লিখব, এখানে লিখব 320 অনুপাত 120, আর আমরা সমানুপাতের চিহ্নটা এইভাবে দিই, আমি আগেরটাতে সমান চিহ্ন দিয়েছি, এখানে আমরা এইভাবে দেখালাম। তাহলে এটা কী হবে 8 অনুপাতের চিহ্ন, এইখানে আমাদের যেটা বের করতে হবে চতুর্থ পদটা সেটা আমরা লিখব। তাহলে এটাকে আমরা কি লিখব, এবার ভগ্নাংশের আকারে নিয়ে আসলে 320/120, এখানে আমরা সমান চিহ্ন দিব, এখানে 8, নিচে হবে যেটা আমরা বের করব চতুর্থ পদটা। তাহলে এখানে আমরা এইভাবে লিখি, এটা কি 320 গুণ চতুর্থ পদ, চতুর্থ পদ সমান চিহ্ন কী হবে 8 গুণ 120। তাহলে এবার শুধু চতুর্থ পদটা কী হবে, চতুর্থ পদটা হবে আমাদের কি 8 গুণ 120, 8 গুণ 120 বাই এখানে হবে 320। তাহলে একটা শূন্য কেটে যাবে, 4 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 4 8 32, তাহলে এখানে 8 দিয়ে এটাকে ভাগ করলে 4 হবে, 4 দিয়ে এটা কাটলে কত হবে 3। তার মানে 120 কিলোমিটার দূরত্ব যেতে আমাদের সময় লাগবে কত 3 ঘন্টা। তাহলে এখানে আমরা লিখব 3 ঘন্টা উত্তরটা। এবার 3 নম্বর প্রশ্নটিতে বলেছে যে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে, ঠিক ওই রকমই 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত গ্রাম বা কত কিগ্রা আমাদের ক্রোমিয়াম লাগবে। দেখো 6 কিগ্রার থেকে তৈরি করতে যদি 720 গ্রাম ক্রোমিয়াম লাগে, তাহলে 6 কিগ্রার থেকে 11 কিগ্রা বেশি পরিমাণ হলো। তাহলে 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম থেকে বেশি লাগবে। তাহলে এখানে আমাদের এটা কি সরল অনুপাতে থাকবে। তাহলে আমরা এটা কি করব, এখানে অনুপাতটা তাহলে লিখব 6/11, এখানে সমানুপাতের চিহ্নটা দিব 720 অনুপাত এখানে আমাদের চতুর্থ পদটা যেটা আমরা বের করব। তাহলে এটা ভগ্নাংশের আকারে লিখলে হবে 6/11 সমান চিহ্ন এখানে হবে 720 এটা কি চতুর্থ পদ, তাহলে এখানে আমরা লিখলাম চতুর্থ পদ। তাহলে এবার আমরা কি করব, বা 6 গুণ চতুর্থ পদ, চতুর্থ পদ সমান চিহ্ন কী হবে 720 গুণ 11, বা চতুর্থ পদটা এবার কি হবে, চতুর্থ পদ সমান চিহ্ন কী হবে 720 গুণ 11, নিচে এই সংখ্যাটা চলে আসবে। 6 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে 12, তাহলে 6 12 120 720।
এবার 12-র সঙ্গে আমাদের 11কে গুণ করতে হবে। তাহলে 11কে গুণ করলে কী হবে, 12 এখানে একটা শূন্য আছে, শূন্যটা আগে দিয়ে নিলাম। তাহলে 12 একে 12, হাতে থাকলো 1, 12কে 12 আর হাতের 1 মিলে হচ্ছে 13। তার মানে হচ্ছে 1320 গ্রাম। এই 1320 গ্রামটাকে যদি আমরা কিগ্রায় নিয়ে আসি তাহলে 1000 দিয়ে ভাগ করব। তাহলে সেক্ষেত্রে কী হবে, 1.320 কিগ্রা হয়ে যাবে। তাহলে আমরা কি লিখব উত্তরটা, আমরা লিখব যে 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 1.32 কিগ্রা ক্রোমিয়াম লাগবে। এবার 4 নম্বর প্রশ্নটিতে বলেছে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে, হিসাব করে দেখি 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। তাহলে এটা আমরা কি করব, যেহেতু 10 লিটার শরবত তৈরি করতে 3 লিটার যদি সিরাপ লেগে থাকে তাহলে 10 লিটার থেকে 5 লিটার কমে গেল। তাহলে কম পরিমাণ শরবত তৈরি করতে 3 লিটার থেকে কম পরিমাণ সিরাপ লাগবে। তার মানে এখানে শরবতের পরিমাণ আর সিরাপের পরিমাণটা কি আছে, সরল অনুপাতে আছে। তাহলে এবার আমরা সম্পর্কটা বের করব, এখানে সমানুপাতটা লিখব। তাহলে সুতরাং সমানুপাতটা কী হবে, 10:5 সমানুপাতের চিহ্নটা দিলাম, তাহলে 3 অনুপাতের চিহ্ন দিব, যেটা আমরা বের করব। ভগ্নাংশের আকারে নিয়ে আসলে কি হবে, 10/5 সমান চিহ্ন, এখানে হবে 3/4 পদটা, যেটা আমরা বের করব। তাহলে কি লিখব এবার, 10 গুণ চতুর্থ পদ সমান চিহ্ন কী হবে, 5 গুণ 3, বা চতুর্থ পদটা কী হবে, 5 গুণ 3, নিচে হবে 10, 5 দিয়ে এটা কাটলে কত হবে 2, তার মানে কত হচ্ছে 3/2। এই 3/2টাকে যদি আমরা ভাগ করি 2 দিয়ে, তার মানে হচ্ছে কত, 1.5 হবে। তার মানে আমাদের 5 লিটার শরবত তৈরি করতে 1.5 লিটার সিরাপ দরকার।